দর্শক, সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানি সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এর আগের সংবাদে যেমনটা আমরা জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। তার মূল কারণ হচ্ছে আজকে যেই জুলাই আগস্টের যেই গণহত্যা হয়েছিল, লাশ গুম করা হয়েছিল, আলামত নষ্ট করা হয়েছিল, এরকম মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের মধ্যেই আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনা কর্মকর্তা তাদেরকে নিয়ে আসা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে রয়েছেন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যার নেতৃত্বে পুরো বাংলাদেশের যে পুলিশ তারা দায়িত্ব পালন করেছিলেন এবং ছাত্র জনতার আন্দোলন দমনেই তারা নির্বিচারে গুলি করেছিলেন। সেই গুলিতে একেবারে ১,৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে ২৫,০০০ এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। আজকে আদালতে হাজির করা হয়েছে মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। তিনি মিরপুরে ছাত্র জনতাকে দমন করতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়েছেন এবং ছাত্র জনতা সেখানে নিহত হয়েছে, আহত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, মানবতা বিরোধী অভিযোগ রয়েছে। শুধু পতিত আওয়ামী লীগ সরকারের এই ছাত্র জনতার যেই দমন নিপীড়ন সেটি নয়, এই ছাত্র জনতাকে দমন নিপীড়নের আগে ২০০৮ সাল থেকে যে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকাকালীন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সে যেই ক্ষমতায় ছিল, তখন পর্যন্ত তারা যেই গুম, খুন, নিপীড়ন, দমন এবং বিরোধী দল দমনে তা মানুষের কণ্ঠরোধের যেই ভূমিকা ছিল, সেটি পুলিশ ব্যাপক আকারে এই ধরনের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। হাজির করা হয়েছে গুলশান থানার ওসি মাজারুল ইসলামকে, হাজির করা হয়েছে যাত্রাবাড়ি থানার ওসি হাসনাত আবুল হাসানকে। আপনারা জানেন যে যাত্রাবাড়িতে একেবারেই ছাত্র জনতাকে দমন করতে গিয়ে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, যে লাশ ব্যান গাড়িতে করে নিয়ে যায়। এবং হাজির করা হয়েছে এনটিএমসির সাবেক পরিচালক, যাকে আয়নাগরের জনক বলা হয়, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, বিরোধী দল দমনে তার ব্যাপক অভিযোগ রয়েছে তার উপরে। এখন আদালতে শুনানি চলছে এবং গণহত্যার পটভূমি সহ শেখ হাসিনার যেই পতনের যেই পটভূমি সবকিছুই তুলে ধরা হচ্ছে। দর্শক, আমরা যখন চিফ প্রসিকিউটর বের হয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন, তখনই আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে পারবো। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।